জিয়াউর রহমান বলতেন যে বিএনপির মিটিংয়ে ঘরে বাইরে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ। এই কথাটাই উনি রেখেছেন এবং উনি আজকে জিয়ার মাথায় জিয়ার পাশে সাহিত্য হয়েছেন এবং এই পরিবারের এটাই ধর্ম। দেশের টানে জিয়াউর রহমান সাহেব দুইটা মাসুম বাচ্চা স্ত্রীকে চট্টগ্রাম রেখে উনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনার পরিবার যুদ্ধের সময় নিরাপত্তাভাবে ছিল, কেউ পাকিস্তানে ছিল, কেউ ভারতে ছিল, কিন্তু বেগম জিয়া নিরাপদ ছিলেন। এই মুহূর্তে দল এবং দেশের রাজনীতি, দেশের জনগণের কি হবে বা এই ধরনের আমি আপনাকে সোজা সহজ কথা একটা উত্তর দিই। আমরা ছোটোকাল থেকে শুনেছি যে একটা লোক মারা গেছে, তার বাচ্চাটার বয়স 6 বছর। আমরা আফসোস করছি, অথচ আল্লাহ তাকে কুদরতিভাবে লালন পালন করেছেন। যেহেতু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আমাদের দেশবাসীর কারো কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ কুদরতিভাবে তারেক রহমানকে দিয়ে এই দেশকে শাসন করবেন এবং এদেশের মানুষকে ভালোবাসার তৌফিক এবং খালেদা জিয়া থেকে আরও দ্বিগুণ উৎসাহে তারেক রহমান এদেশের জনগণের কাছে পাঠাবেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে খালেদা জিয়ার জন্য দোয়া করা, তারেক রহমানের জন্য দোয়া করা এবং জাগতিক কারণে আগামীতে নির্বাচন, জাগতিক কারণে ধানের শীষে ভোট দেওয়া আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে। আমরা এই দায়িত্ব পালন করলে তারেক রহমান সাহেবকে আল্লাহ পাক ইনশাআল্লাহ সে জ্ঞান দিয়ে দেশের মানুষকে ভালোবাসার তৌফিক এনায়েত করবেন। শূন্যস্থান অবশ্যই আল্লাহ পূরণ করবেন তারেককে দিয়ে। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ বিকালে 4টা বাজে, আমি তখন ছাত্র, স্কুলের ছাত্র, এসএসসি পাস করছি সবেমাত্র। আমি মরিচ গাছ রোপণ করতেছি। এক ব্যান্ড রেডিওতে শুনলাম আই এম স্পিকিং মেজর জিয়া। এই শব্দটা আমি শুনেছি 1971 সালের 25 মার্চ। এখন 26 মার্চ থেকে যুদ্ধটা শুরু হয়েছে। ওই সময় দেশের টানে জিয়াউর রহমান সাহেব দুইটা মাসুম বাচ্চা স্ত্রীকে চট্টগ্রাম রেখে উনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। জিয়াউর রহমানের বড় ভাই ফজলুর রহমান তারা ভাই এই বেগম জিয়া এবং এই দুই শিশুপুত্রকে কর্ণফুলী নদী দিয়ে, বুড়িগঙ্গা নদী দিয়ে নারায়ণগঞ্জে আনি খালেদা জিয়ার বড় বোন চকলেট আবার বাসায় উনি পৌঁছে দিয়েছিলেন। তারপরে পাকিস্তান সেনাবাহিনী এই পরিবারকে আক্রমণ করেছিল, এই পরিবারকে পাকিস্তান সেনাবাহিনী বন্দী করেছিল। শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনার পরিবার যুদ্ধের সময় নিরাপত্তাভাবে ছিল, কেউ পাকিস্তানে ছিল, কেউ ভারতে ছিল, কিন্তু বেগম জিয়া নিরাপদ ছিলেন। তখন থেকে বেগম জিয়াকে আল্লাহ পাক দৃঢ়তা দান করেছেন। তিনি কোনো দিন কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই।